বহুত কষ্টের ফল। 3 হাট ঘুরতেছিলাম, 3 হাট ঘোরার পরে ফাইনালি হলো। দাম কত যাচ্ছে? হ্যাঁ 1.15। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমিন ব্লগস। মুমিন ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা বেসিক্যালি গরু নিয়ে, গরু কিনবো সেই রিলেটেড। আপনারা জানেন যে আমার আগে গরুর ফার্ম ছিল, আর অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সো ওইটাই আবার রিস্টার্ট করতেছি, আবার শুরু করার প্ল্যান করতেছি। জানি না কতটুকু কী হবে, আই হোপ সো স্টার্ট হয়ে যাবে। সো ওই সুবাদেই আমি হাটে চলে আসি। আর এই হাটটা হলো আমাদের পাশেই, গ্রামের পাশেই আবাদপুকুরের হাট। এটা নওগাঁ জেলা রানীনগর থানার অন্তর্গত। তো এই হাটে ঢুকতে গেট দেখতে পাইলেন, ওইটা হলো আবাদপুকুর স্কুলের গেট। আমি বাজারে চলে আসছি অলরেডি। আর আগে মানে হাট শুরু হইতো অ্যারাউন্ড 10টা-12টার পর থেকে। এখন 10টার মধ্যেই হাট লেগে যায়। তো আমি একটু গরু হাটে চক্কর মেরে আবার ছাগল হাটে গেলাম, কারণ আমি কিছু ছাগলও কিনতে চাচ্ছিলাম। আমি আমার বন্ধুকে ডেকে নিছি। সো সে বলতেছিল যে আমাকে ভিডিওতে নিস না, তুই আমাকে পরে কট খাওয়াবি। তো গরুর হাট স্টার্ট হওয়ার আগেই বৃষ্টি চলে আসে। তো সেদিন আমি চলে আসি, ব্যাক করি আবার বাড়িতে। এটা পরের দিনে আসি। তো এইটা অ্যারাউন্ড 11টার সময়কার ক্লিপ। এই বটগাছটা অনেক পুরাতন। আর 11টার মধ্যে দেখেন যে কত গরু, কত মানুষ। তো সেদিনও হয় নাই বেসিক্যালি। তারপরে আমি চলে যাই, প্ল্যান করি যে জয়পুরহাটে যাব, পাঁচবিবি গরু হাটে যাব, সেখানে বর্ডার এরিয়াতে। তো সেই সুবাদে যা ভাবা তা কাজ, আমি বের হয়ে যাই। আর সান্তাহার স্টেশনে আপনারা দেখতে পাবেন একটা বট গাছের উপরে তেঁতুলের গাছটা। এটার কোনো শিকড় নাই, মাটিতে নাই, ওইটা গাছ থেকে গাছ হয়ে গেছে। তো আমি ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম টিকিট কাটার পরে, আর ঝালমুড়ি খাচ্ছিলাম, কারণ আমার ঝালমুড়ি অনেক বেশি পছন্দের। আর আমি ঝালের জিনিসটাই একটু হালকা স্পাইসি ফুডগুলাই পছন্দ করি। তো এটাই আমাদের সান্তাহার স্টেশন। সান্তাহার থেকে ট্রেন ধরে আমি যাব জয়পুরহাটে। তো জয়পুরহাটে স্টে করব, দেন ওখান থেকে আবার প্ল্যান ছিল যে পাঁচবিবিতে যাব। সো সেইভাবেই আসলে ট্রেন চলে আসার আমি ট্রেনে বসে যাই। আর ট্রেনে জার্নি করার সময় একটা জিনিস মানে আমার সাথে রিলেট করবেন কি না জানি না, বাট এটা আমার ভালো লাগে যে আশেপাশের ওয়েদার, পরিবেশ সব কিছু দেখা যায়, গ্রামের দৃশ্য, বাংলাদেশের যে নেচার সেটা পাওয়া যায়। আপনাদের সাথে বকবক করতে করতে আমি জয়পুর স্টেশনে নেমে গেছি। আর আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো আবাদপুকুরে যে হাটটা, ওইটা প্রতি বুধবারে গরুর হাটটা বসে। আর ঈদ সিজনে রবিবারেও বসে। তো যাই হোক, আমি ওখান থেকে হোটেলে চলে আসি, একটা চিপ প্রাইজের মধ্যে, শর্ট বাজেটের মধ্যে যে হোটেলটাতে স্টে করার মতো, সেই হোটেলে আমি স্টে করি, কারণ এক রাত স্টে করব। আর আমার খাওয়া হয়েছিল না বেসিক্যালি। আমি অ্যারাউন্ড 4টা-4:30টার দিকে আসলে পৌঁছাই ওখানে, আমার ট্রেন লেট ছিল। তো সেই সুবাদে আমি আবার মানে কাচ্চি বা তেহারি বিরিয়ানি, আমি এনি কাইন্ড অফ বিরিয়ানি লাভার। তো আমি ওখানে গিয়ে কাচ্চিটা অর্ডার করে ফেলি, আর গপ করে কাচ্চি খেয়ে ফেলি। তো ওখান থেকে আমি ভাবছিলাম যে একটা জায়গাতে আসছি, তো জায়গাটা এক্সপ্লোর করা দরকার, এখানে আশেপাশে কি দেখার মতো আছে। তো মানে ওখানকার লোকাল যারা আছে তাদের জিজ্ঞেস করি, তারা বলে যে তেমন কিছু নাই, আপনি ক্যাফে 20তে যাইতে পারেন, ওইটা বিজিবি ক্যাম্পের আন্ডারে, বিডিআরদের আন্ডারে। সো ওইটাতে গেলে আপনার ভালো লাগবে। তো আমি সেইভাবেই বের হয়ে যাই। আর জায়গাটা সুন্দর ছিল। আমি যদিও এখানে কিছু খাই নাই, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এখানে ছবি তোলার মতো বা ফ্যামিলি একটা পরিবেশ। তো লোকান্টার রেস্টুরেন্টে যাই। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, বিকজ এটা পুরো নেচারের মধ্যে, একের মধ্যে সব কিছু। এখানে ঘোরাঘুরি শেষ করে একটু নাস্তা করে নিয়ে দেন আমি হোটেলে চলে যাই। আর পরের দিন সকাল একদম আর্লি মর্নিং উঠি, আর আমি পাঁচবিবিতে চলে যাই। এটাই পাঁচবিবি গরুর হাট বেসিক্যালি। তো আমি পুরো হাট দেখাইতে পারবো না, ছোট করে দেখাই, আপনারা দেখেন। আর গরুর হাটের যে পরিস্থিতি সেটাও আপনারা দেখেন যে কেমন কি প্রাইস। এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ 120। এত বেশি? এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ 1.15। আপনি এটার দাম কত যাচ্ছেন? 1.5।
জোড়া কত যাচ্ছেন এটা? হ্যাঁ, জোড়া 180। আপনি এই বাচ্চার দাম কত যাচ্ছেন এটা? 85। হাটটা পুরোপুরি ঘুরিয়ে এখানে যতগুলো গরু আছে আপনার পছন্দ হওয়ার মতো গরু। প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল, তারপরে গরুগুলো অনেক সুন্দর। তো আমি হাট কমিটির সাথে কথা বলে এখান থেকে গরু নিতে পারবো কিভাবে কি, আমি যেহেতু একা গেছি সেইভাবে আমার কথা বল, তারা বলছে নিয়ে যেতে পারবেন, বাট তারা যথেষ্ট হেল্পফুল ছিল। বাট আমার মনে হয়েছে যে না, এখান থেকে আসলে গরু নেওয়াটা ইজি হবে না একার পক্ষে। তো সেই থেকে আমি ওখান থেকে আবার ঘুরে আসি, আবার নওগাঁতে আসি, সেই আবার বাড়িতে আসি, আর পরে বুধবারে হাটে যাই আমি আবার পুকুরে। তো ওখানে যাওয়ার পরে আমার গরুটা হয়, এটাই আমার গরু। আমি একা কিনছি 78,000 টাকা দিয়ে। এটা ঠকা হয়েছে কি না, জেতা হয়েছে কি না এই জন্য, বাট ফাইনালি আমি গরু কিনে ফেলছি। আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা ফার্স্ট গরু কিনলাম, এরপরে আরও গরু কিনবো। বহুত কষ্টের ফল। 3 হাট ঘুরতেছিলাম, 3 হাট ঘোরার পরে ফাইনালি হলো। একা গরু কিনছি, সেই ক্ষেত্রে আমার ক্যামেরাম্যান ছিল না বা গরু ধরে বের করে দেওয়ার মতো কেউ ছিল না। তো আমি হাট থেকে বের করে নিয়ে একবারে গাড়িতে উঠায়ে বাড়িতে নিয়ে চলে আসি, আর এটা বেঁধে রাখছি বড়ই গাছের সাথে। পরে মা রিচুয়াল পালন করতেছিল, ওকে বরণ করে নিচ্ছিল, বরাবর সব গরুকেই যেভাবে নেয় আসলে সেভাবে বরণ করে নিচ্ছিল। আর গরুর সেটে ওইভাবে পরিষ্কার করা ছিল না, ফ্যান সেট করা ছিল না, কারণ অনেক দিন ধরে আমি গরু পালা বন্ধ করে দিছিলাম, তো অনেকটা টাইম ধরে। পরে আমি ওকে বেঁধে রাখি, টেবিল ফ্যান দিয়ে দিই, আর 1-2 ঘন্টার মতো ওকে ওইভাবেই রেখে দিই টেবিল ফ্যান দিয়ে। তারপরে সুন্দর করে গোসল করে দিই, কারণ সারা দিন হাটে ছিল, জানি না কখন হাটে নিয়ে আসছে, কীভাবে কী করছে। আমার বাড়ির সাথেও অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল। পরে গোসল করায় খাইতে দিই না, কারণ একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে তারপরে খাইতে দিব। তো আমাদের বাড়িতে খড় কেনা ছিল না, খড় আমাদের যতটুকু ছিল আব্বা, আমি গরু কিনবো না আব্বা ভেবে বিক্রি করে দিছে। তো আমি আমার ফুপুর বাড়ি থেকে খড় নিতে যাই, খড় নিয়ে আসার পরে গরুকে সুন্দর করে পানি দিই, কিন্তু সে খাচ্ছিল না। পরে আমি হাত দিয়ে উঠায় খাবার খাওয়াচ্ছিলাম, বিকজ তেমন কোনো খাবার ছিল না। তো আমার ফুপুর বাড়ি থেকে খড় নিয়ে সেভাবে রাখছি। শেডটা যদিও পরিষ্কার ছিল না, পরে পরিষ্কার করে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, আর গরু আরও কিনবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।